রাধারানী যখন এইভাবে সখীদের কাছে ভাবছে গোবিন্দ কখন আসবে কখন আসবে, ওদিকে গোবিন্দ কি করেছে, শ্রীরামকে ডেকে বলছে শ্রীরাম আর দেরি নয় আর দেরি নয়। তাই কি করেছে, গোবিন্দ কিন্তু আমার বেনু বাজিয়েছে বল। এইবার যেই না বেনু বাজিয়েছে আর অমনি কি হয়েছে গো, শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, 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 পুচ্ছ ফেলি পিঠের উপরে, চতুলি পিঠের উপরে, ওই পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। কি করেছে গো, যেই না বেনু বাজিয়েছে শ্যামলী ধবলী কালী কমলী যেসব ধেনুবৎসগণ আছে সেই ধেনুবৎসগণ কি করেছে গো না, পিঠের ওপর পুচ্ছ তুলে ছুটতে 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 গোবিন্দের কাছে এসেছে। বলে কেন, বলে দেখো দেখো, বলি ডাকে রে গোবিন্দ ডাকে, গোবিন্দ ডাকে, বলি ডাকে রে গোবিন্দ ডাকে, ডাকে রে গোবিন্দ ডাকে, ডাকলে পরে থাকতে নারী, ডাকে রে গোবিন্দ ডাকে, এই ধবলী ডাকে রে গোবিন্দ ডাকে, বলি থাকলে পরে রইতে নারী, ডাকে রে গোবিন্দ ডাকে, ডাকলে পরে রইতে নারী, ডাকে রে প্রাণ গোবিন্দ ডাকে, বলে ও ধবলী ও কমলী ডাকে রে গোবিন্দ ডাকে, ও শ্যামলী ও ধবলী ডাকে রে গোবিন্দ ডাকে, বলে ও শ্যামলী ও কমলী ডাকে রে গোবিন্দ ডাকে, ও শ্যামলী ও কমলী, বলি আই আই তোরা ঘরে যাবি, ডাকে রে গোবিন্দ ডাকে, জয় গৌর হরি বল হরি বল, শ্যামলী আই ধবলী, আই তোরা ঘরে আয়, ও শ্যামলী আই ধবলী, বলরাম দাস কহে পরে উত্তর, সখা গণ সবার মাঝে পরয় উত্তর, যেই না ধবলী শ্যামলী কালী কমলী ছুটতে ছুটতে আসছে, পদকর্তা বলছে এই জগতে হ্যাঁ গো ধেনুবৎসদেরকে আমরা চলত কথায় কি বলি, গরু, তাই তো, তাদেরকে বলি আমরা গরু গাভী। তাই এই যে গরু বলে ডাকি গাভী বলে ডাকি, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে শোনো, ওদের তো বলার তো বাক শক্তি নেই, ভগবান দুটো পা দিয়েছে, দুটো হাত দেওয়ার বদলে চারটে পা করে দিয়েছে, মুখে জিভ দিয়েছে দাঁত দিয়েছে, কিন্তু বলার মতো বাক শক্তি দেয়নি। কিন্তু আমাদেরকে দেখো, বলতে পারি চলতে পারি খেতে পারি ঘুমাতে পারি বেড়াতে পারি ঘুরতে পারি, মুখে সব থেকে বড় কথা আমরা স্পষ্ট করে কথা বলতে পারি। কি কথা বলতে পারি, লোককে হিংসা করে ওর চারতলা বাড়ি হয়ে গেল, আমার একতলা বাড়ি চারতলা বাড়ি করে নিল, বাবা রে বাবা, এই তো অবস্থা, লোকের ভালো সহ্য হয় না। ওর ছেলে চাকরি পেয়েছে, বাবা ছেলে চাকরি পেয়েছে বলে গর্বে আর পা পড়ছি না, যে কথা মুখ দিয়ে আমাদের বেরোনো দরকার, এই জিহ্বা যে কাজে লাগানো দরকার সেই কাজে লাগাই না, লোকের আন কথা আন চিন্তায় এই জিহ্বা আমরা ব্যবহার করি। তাই পদকর্তা দাঁড়িয়ে বলছে, যদি গরু বলে ডাকতে কাউদেরকে হয়, যদি তাদেরকে গরু বলতে হয়, তাহলে আমার মনে হয় তাদেরকে গরু বলা বাদ দিয়ে তোমরা বলো বলো গরু আমায় বলো, তোমরা বলো বলো গরু আমায় বলো,
যদি গরু বলে তোমাদের ডাকতে হয় গো, তোমরা বলো বলো গরু আমায় বলো। যদি গরু বলে আমায় ডাকতে হয় গো, বলো বলো গরু গরু আমায় বলো। আচ্ছা, আমরা যদি তাদেরকে গরু বলে ডাকি আর আমি বলছি আমাকে গরু বলো, তাদেরকে গরু বলার থেকে যদি নিজেদেরকে গরু বলি না, তাতে কম হবে। কারণ তারা গরু হলেও তারা গোবিন্দকে সেবা দিতে জানে, কিন্তু আমরা আমাদের সব থেকেও আমরা কিছু করতে জানি না। গোবিন্দকে সেবা দিতে কি কারা জানে? ওই যারা গাভী, যারা কীটপতঙ্গ, যারা গরু, ওই শ্রেণীর প্রজাতির ওই তারা ভালো জানে গোবিন্দ সেবা করতে। বলি তারা তো ভালো জানে, ওই তারাই তো ভালোই জানে। বলি তারা তারা ভালো জানে, ওই তারাই তো সেবা ভালোই জানে। কৃষ্ণ সেবা হয় কেমনে? বলি তারা এ তো ভালো জানে, কৃষ্ণ সেবা সেবা হয় কেমনে? ওই তারাই তো ওগো ভালোই জানে। কৃষ্ণ কৃষ্ণ সেবা হয় কেমনে? বলি তারা তো ভালো জানে, ওই কৃষ্ণ সেবা সেবা হয় কেমনে? বলি দেখো দেখো তাদের দেখো, কৃষ্ণ সেবা হয় কেমনে? ওগো তারাই তো ভালো জানে। বলি কৃষ্ণ সেবা হয় কেমনে? ওগো তারাই তো ভালো জানে। বিনয় গৌর হরি বল হরি বল তারাই হরি তো বল। ভালো জানে। কৃষ্ণ সেবা হয় কেমন? ওগো তারাই তো ভালোই জানে। আমাদের থেকে গরু বলে ডাকি তাদের, তারা ভালো জানি কি করে গোবিন্দ সেবা করতে হয়, আমরা জানি না। কেন? কেন আমরা ধরতে গেলে গরুর থেকেও অধম। আমরা বলি না গরু হচ্ছে অধম, অধম গরু বলি না? কোনো ছেলে পিলে যদি কিছু পড়া না পারে, যদি দুষ্টুমি করে, এ কি গরু রে বলি তো আমরা।
কথায় কথায় তাদেরকে আমরা অপমান করে থাকি। বলছে গোবিন্দ সেবা করতে যদি তারা জানে, একমাত্র তারাই জানে। তাই গরু যদি বলতে হয় তাহলে মানব জীবকে বলো, গরুকে গরু বলো না। শাস্ত্র মতে বারংবার আমাদেরকে জীব শিক্ষা দেওয়ার জন্য বারবার বলে গোবিন্দকে ডাকো, গোবিন্দকে ভজনা করো, না হলে এই জগতে কোনো গতি নেই। তাই তো বলে কি গো, সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে, সাধন ভজন করনা চাহিয়ে, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना, साधन करना, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए हरि बोल, हरि बोल, हरि बोल, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, बिना भज से हरि मिले तो কি বলছে, त्रिना भज से हरि मिले तो बहुत मिले मजा, तीन भोज से हरि मिले तो बहुत मिले रोजा, কি বললো, বলছে তৃণা ভজ से हरि मिले तो बहुत मिले কি অজা। তৃণ মানে কি, তৃণ মানে হচ্ছে ঘাস, আর অজা মানে কি, অজা মানে হচ্ছে ছাগল। বলছে আমরা অনেকে অনেককে জ্ঞান দিয়ে থাকি কি, যে গোবিন্দকে কি করে পাওয়া যায়, বলে কেন নিরামিষ আহার করলেই তো গোবিন্দকে পাওয়া যায়। যে তাই যদি হবে, 84 লক্ষ জনী ভ্রমণের পর এই মানব জনম, তাই তো, তাহলে এর আগে কতবার ছাগল না হয়েছি তার কোনো ঠিকানা নেই। তাহলে শুধুমাত্র গোবিন্দকে পাওয়ার যদি মূল সূত্র হয় নিরামিষ আহার, তাহলে নিরামিষ আহার করলে যদি গোবিন্দকে পাওয়া যায়, তাহলে যখন আমরা ছাগল রূপে জন্মেছিলাম তখন ছাগলেরা তো ঘাস আর পাতা ছাড়া তো কিছু খায় না, মা খায় শাকসবজি, ঘাস পাতা ছাড়া ছাগলেরা তো কিছু খায় না। তাহলে গোবিন্দকে যদি পাওয়ার হতো তাহলে তখনই পেয়ে যেতাম, তাই তো। তাই নিরামিষ আহারে কিন্তু শুধুমাত্র গোবিন্দকে পাওয়া যায় না। त्रिना भज से हरि मिले तो बहुत मिले मजा, तीना भोज से हरि मिले तो बहुत मिल जा, स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा, छोड़ के हरि मिले तो बहुत मिल जाए खोजा, स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा, साधन करना, साधन करना, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। নিরামিষ আহার করলেই শুধু গোবিন্দকে পাওয়া যায় না। নিরামিষ আহারটা আমাদেরকে করার কারণ কি বলে না, মাছ মাংস ডিম এই যে বাকি ইত্যাদি যেসব খাবার, এই খাবারে কি হয়, নিজেদের শরীরের কাম ক্রোধ লোভ লালসা হিংসা, ক্রোধ বাড়ে, ক্রোধের থেকে হিংসার সৃষ্টি হবে, বিভিন্ন জিনিসের সৃষ্টি হবে। তাদের ইন্দ্রিয়গুলো যেন আমাদের নিজেদের সংযমে থাকে, যেন সেগুলো না বাড়ে, তার জন্য নিরামিষ আহার করতে বলা হয়, তাই তো। আর কি বলছে, স্ত্রী ছোড়কে হরি মিলে তো বহুত মিলে কি খোঁজা। অনেকে বলে কি সংসারে থেকে গোবিন্দ সেবা করা যায় না, সংসার ত্যাগ করতে হয়। আরে সংসার ত্যাগ করতে হবে না, সংসারে থেকেই বড় সেবা হয়। কেন না, আমার সংসারে আমার 5টা গুরুজন আছে,
আমি তাদেরকে যদি রান্না বান্না করে খাওয়াই, তাদেরকে যদি সেবা দিই, শুশ্রূষা করি, তাদের শরীর খারাপ হলে যদি তাদের পদসেবা করতে পারি, তাহলে সংসারের মেঝে থেকে আমার 5টা গুরুজনের সেবা হচ্ছে। কিন্তু হচ্ছে শুধু কি না, এটা আমাদের মনে রেখে সংসারের মাঝে সেবা করতে হবে। কি না, ভগবান হচ্ছে সত্য, এই সংসার কিন্তু সত্য নয়। কেন না, তুমি যেদিন পৃথিবীতে আসনি, ভগবান কিন্তু পৃথিবীতে ছিল। আজ তুমি পৃথিবীতে আছো, ভগবান কিন্তু পৃথিবীতে আছে। কাল যদি তুমি পৃথিবী ছেড়ে চলেও যাও, তাও কিন্তু ভগবান পৃথিবীতেই থাকবে। কিন্তু সংসার, তুমি যতদিন পৃথিবীতে আসনি, কেউ মা বাবা হয়নি। তুমি এসেছো বলে তারা মা বাবা হয়েছে, তুমি এসেছো বলে কেউ দাদু ঠাকমা হয়েছে, তুমি এসেছো বলে কেউ জ্যাঠা জেঠি হয়েছে, তুমি এসেছো বলে কেউ কাকু কাকিমা হয়েছে। তাহলে এটা সত্য? আবার তুমি চলে যাবে, তোমার জন্য কদিন কাঁদবে? 2 মাস, 4 মাস, 2 বছর, 4 বছর, তারপর যা ছিল তাই। তাই স্ত্রীকে ছেড়ে দিয়ে যদি হরিভজনা হতো, স্ত্রীর সঙ্গে থেকে যদি হরিভজনা না করা যেত, তাহলে বলছি স্ত্রী ছোড়কে হরি মিলে তো বহুত মিল গেই খোঁজা। খোঁজা মানে কি বুঝতে হবে। এগুলো আমি গড়গড় করে গেয়ে দিয়ে চলে গেলাম, আর কিছু বললাম না, এটা বুঝতে হবে। খোঁজা মানে কি? খোঁজা মানে হচ্ছে যারা নিমপুংসক। হ্যাঁ, খোঁজা মানে হচ্ছে আমরা চলত কথায় যাদেরকে হিজড়া বলি, না পুরুষ না নারী, যাদেরকে উভয় লিঙ্গের আমরা হিজড়া বলে থাকি। তাই বলছে তাই যদি হবে, তাহলে যেদিন আমরা ওই রূপে জন্ম নিয়েছিলাম, তাহলে প্রয়োজনে সেদিন আমরা গোবিন্দকে পেয়ে যেতাম, তাই না? আর কি বলছে মাগো? বলছে দুধ পিলে কোহরে মিলে তো বহুত বৎস বালা। ওই দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎস বালা। দুধ পিলে কো বহুত বৎস বালা। ওই দুধ পিলে হরি মিলে তো বহুত বৎস বালা। मीरा कोई बिना प्रेम से नहीं मिले नंद लाला। मीरा कोई बिना प्रेम से नहीं मिले नंद लाला। मीरा कोई बिना प्रेम से नहीं मिले नंद लाला। मीरा कोई बिना प्रेम से नहीं मिले नंदलाला। साधन करना, साधन करना, साधन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल। करना चाहिए, साधन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। দুধ পিলে কেউ হরি মিলে তো বহুত বৎসবালা। শুধু দুধ পান করলে নিজেকে শুদ্ধ রাখা যদি যেত, তাহলে মায়ের কোলে যখন আমরা ছিলাম 6টা মাস, মাতৃ দুগ্ধ ছাড়া আমরা বাইরের কোনো কিছু জিনিস মুখে দিই না, যতদিন না অন্নপ্রাশন হয়, তাই তো? তাহলে তা যদি হবে, তাহলে গর্ভাবস্থা থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন আমরা মাতৃ দুগ্ধ পান করেছি সেই 6টা মাস, তাহলে দেখতে তখনই হয়তো আমরা গোবিন্দকে পেয়ে যেতাম। কিন্তু মীরাবাই কি বললেন? মীরাবাই বললেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম বিনা তাকে পাওয়া কিন্তু অসম্ভব। যদি প্রেম দিতে পেরেছো, তাহলে তুমি তাকে পেয়েছো। প্রহ্লাদকে একদিন গোবিন্দ জিজ্ঞাসা করেছিল, প্রহ্লাদ আচ্ছা তুমি তো আমার এত সেবা করো, তুমি তো আমার এত যত্ন করো, আচ্ছা তুমি কি চাও বলো? প্রহ্লাদ কি বলেছিল? আচ্ছা আমাদের কাছে এসে গোবিন্দ যদি বলে কোনো কারণে, ধরে নাও প্রভু আমাদেরকে সাক্ষাৎ এসে জিজ্ঞাসা করছে নিজের নিজের নাম ধরে যে তুমি কি চাও, কি চাইবে বলো তো, সত্যি কথা বলো। হ্যাঁ কি চাইবে? যদি ধরো কোনোদিন গোবিন্দ জিজ্ঞাসা করে আমাদেরকে যে তুমি কি চাও, কি চাইবে? হ্যাঁ কি হয়? নিজেকে ভালো রাখো। আচ্ছা প্রহ্লাদকে যখন জিজ্ঞাসা করেছিল, প্রহ্লাদ তুমি ভগবান হতে চাও? তুমি যদি আমার কাছে ভগবান হতে চাও, আমি কথা দিচ্ছি তোমাকে আমি ভগবান বানিয়ে দেব।
তোমাকে ভগবান বানিয়ে দেব। প্রহ্লাদ কি বলেছিল জানো উত্তরে? প্রভু গো, তুমি আমায় এমন একটা জিনিস দাও, এমন তুমি দাও যেন কোনোদিন তোমার কাছে আমাকে কিছু চাইতেই না হয়। তোমার কাছে কোনোদিন যেন আমার চাওয়া, এ প্রভু তুমি আমায় দাও, এই চাওয়ার নেশাটাই যেন আমার না জন্মায়। সেই জন্যই তো দুর্যোধনের ঘর ছেড়ে গোবিন্দ আমার গেছিল বিদুরের ঘরে, বিদুর পত্নীর কাছে সেবা নিতে। দুর্যোধনের অত ভালো 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 মন্ডা মিঠাই, ভালো ভালো রাজভোগ, ভালো ভালো মিহিদানা, এসবের নেমন্তন্ন ছেড়ে কি করেছিল গোবিন্দ? বিদুরের পত্নীর কাছে গেছিল। বিদুরের পত্নী স্নান সেরে সবে মাত্র ঘরে ঢুকেছে, আর গোবিন্দ সেবার জন্য ঢুকেছে। কি করেছে? ভিজে কাপড়খানি খুলে রেখেছে। কিন্তু মাগো দেখো কি প্রেম, কৃষ্ণ প্রেমটা দেখো কেমন। ভিজে কাপড়টা যে ছেড়েছে, আরেকটা কাপড় যে বসনে পড়তে হবে মা, সেটাই ভুলে গেছে গোবিন্দকে সেবা দেওয়ার জন্য। হরি বল, হরি বল, হরি বল। বিদুর পত্নী ভিজা কাপড়টাকে ছেড়ে দিয়ে, বসনে কোনো কাপড় নেই, কিচ্ছু নেই, গোবিন্দের কাছে গিয়ে ডেকে বলছে, প্রভু প্রভু গো, আমার ঘরে তো তেমন কিছু নেই, এই দেখো কিছুটা খুদ আছে আর এক ছড়া কলা আছে। তা কি করেছে? প্রেমের ভাবে এতটা বিভোর, নিজে যে উলঙ্গ অবস্থায় আছে সেদিকে তো ধ্যান নেই। কি করেছে? এই অবস্থায় গোবিন্দকে বাঁ কোলে বসিয়ে রেখে ওই খুদ আর কলার কি করেছে মা? কলাই আমরা কি করি? ছালটাকে ছুলে দিই, দিয়ে শ্বাসটা খায়। আর বিদুর পত্নী গোবিন্দের ভাবে এতটা বিভোর হয়েছে, কলার খোসাটাকে ছুলে দিয়ে, শ্বাসটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে, খোসাটাকে গোবিন্দের মুখে দিয়ে বলছে, প্রভু গো, বলি নাও নাও আমার সেবা
আমায় যা দিয়েছ তাই তো দিলাম। আমার বলতে কিছু রাখি নাই প্রভু, তুমি যা দিয়েছ আমি তাই তো দিলাম। তোমার ওই চরণে আমি সব পেয়েছি। প্রভু নাও নাও আমার সেবা নাও গো। তোমার ওই চরণে আমি সব পেয়েছি। বলি ওহে আমার প্রাণের ঠাকুর, তোমার ওই চরণে সব হরি বল হরি বল হরি বল। আমার প্রাণের ঠাকুর, তোমার ওই চরণে সব পেলাম। আমার প্রাণের ঠাকুর, তোমার ওই চরণে সব পেলাম। আমার প্রাণের ঠাকুর, তোমার ওই চরণে সব পেলাম। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। নাও নাও আমার সেবা নাও গো। হে ঠাকুর, তোমার ওই চরণে যখন আমি সবকিছু সমর্পণ করেছি, তোমার ওই চরণে যখন আমি সবকিছু দিয়েছি, তখন তোমাকে যা কিছু আমার কাছে যেটুকু আছে তুমি এই নিয়ে সেবা নাও। এটা হচ্ছে প্রেম মা, এটা হচ্ছে কৃষ্ণ প্রেম, এটা হচ্ছে ভক্তি। আর এমন প্রেম কারা করেছ না যাদেরকে আমরা গরু বলে ডাকি। আজ যেই না কানাইয়ের বেনু শুনেছে, আর অমনি কি করেছে গো, শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। 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 ভিজতে দি কৃষ্ণের সম্মুখে গো, দাঁড়াইল কৃষ্ণের সম্মুখে। দাঁড়াইয়া কৃষ্ণের সম্মুখে গো, দাঁড়াইয়া কৃষ্ণের সম্মুখে। কি করলো জানো, যেই না সব ধবলি শ্যামলি কালী কমলি বলে সবাইকে ডেকেছে, সব ধেনুরা ছুটতে 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 এসে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে এসে কৃষ্ণের সম্মুখে যেই না দাঁড়িয়েছে, কি করলো জানো, কি করলো, আজ কৃষ্ণকে ভিজিয়ে দিচ্ছে। কিভাবে, আরে ভেজাইয়ে দিল, ভিজাইয়ে দিল, ভেজাইয়ে দিল, ভিজাইয়ে দিল, গাভীগণ সব ভেজাইয়ে দিল, গাভী গাভী সারে ভিজাইয়ে দিল, গাভীগণ সব ভেজাইয়ে দিল। গাভী গানে সবে ভিজাইয়ে দিল। ওই চোখের জলে মুখের নালে গাভীগণ সব ভিজাইয়ে দিল। হরি বল হরি বল হরি বল। সবে ভিজাইয়ে দিল। ওই চোখের জলে মুখের নালে গাভীগণ সব ভিজাইয়ে দিল। ওই চোখের জলে মুখের জলে গাভীগুলি সব ভিজাইয়ে দিল। কি করলো, চোখের জলে মুখের নালে হাম্বা হাম্বা রব করে গোবিন্দের কাছে এসে ভিজিয়ে দিয়েছে গোবিন্দের সর্বাঙ্গ। এটা হচ্ছে প্রেম। ওই দু চারটে নকুল দানা, ভালো ভালো মন্ডা মিঠাই, দুটো কাঁচা মিষ্টি, দুটো আঙ্গুর ফল, লেবু, এইসব দিয়ে সেবা হয় না। তাদের কাছে তো সেবা দেওয়ার মতো কিছু নেই মা। কিন্তু দেখো, নিজেদের চোখের জল তো আছে, নিজেদের মুখের নাল তো আছে। যেই না বলেছে এই কথা, আর অমনি কি হলো গো, বলছে আর দেরি করা যাবে না, চলো চলো এবার ঘরে যাই। যেই না গৃহে ফিরছে সবাইকে নিয়ে গো, ওদিকে রাধারানী কি করেছে, রাজ অট্টালিকার ওপরে বসে আছে, তো রাজ অট্টালিকার ওপর থেকে নিচের দিকে তাকিয়ে আছে, আর গোবিন্দ ধেনু নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আর রাধারানী ওপর থেকে ডেকে কি বলছে গো, ওই না বেশে আইসো বধূ
আইসো আমার ঘরে বেশে আইছো বধু আয়না আমার ঘরে ওই না বেশে আইসো বধু আইসো আমার ঘরে তোমারে মিলিব আমি পরাণ কেমন কেমন করে তোমারে মিলিব আমার পরাণ কেমন করে আর তোমারে মিলিব আমি পরাণ কেমন কেমন করে তোমারে মিলিব আমি কেমন কেমন করে বলছে যেই না ডেকেছে বধূ তুমি ওই বেশে এসো আমার কাছে এসো আমার ঘরে এসো তোমাকে আমি সেবা দেব তোমাকে সুন্দর করে সেবা দেব তাম্বুল দেব সাজিয়ে দেব সব করে দেব কিন্তু গোবিন্দ বলছে কি রাধারানী না 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 এখন আমি আর আসতে পারবো না কেন না এখন আমি আর আসতে পারবো না কেন জানো না সেই সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ফিরেছি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সকালবেলা বেরিয়েছি আর নয় এবার আমাকে মায়ের কাছে যেতে হবে এই বলে কি করেছে না মায়ের কাছে যাচ্ছে বলছে ও বধূ শোনো শোনো আমি এখন নয় আমি পরে আসবো এখন আমি যাই এই বলে গোবিন্দ আমার মায়ের কাছে যাচ্ছে আর গোবিন্দ মায়ের কাছে যেই না গেছে গো দূর থেকে দেখলেন কি গো না মা রন্দরানী সুন্দর করে রোহিণী মাকে সঙ্গে করে নিয়ে হাতে প্রদীপ লইয়ে দ্বারের কাছে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ের কাছে দাঁড়িয়ে যেই না আছে রোহিণী দিদিকে ডেকে বলে দিদি দিদি দেখো দেখো আমার কানাই আসছে দেখেছো কিন্তু কানাইয়ের নলিনে বদন মলিনে কেন মলিনে বদন মলিনে কেন নলিনে বদন মলিনে কেন নলিনী বদন মলিনী কেন প্রখর ওই রবির তাপে নলিনে বদন মলিনে কেন কঠোর ওই রবির তাপে নলিন বদন মলিনে কেন প্রখর ওই রবির তাপে নলিনে বদন মলিনে কেন কঠোর ওই রবির তাপে নলিন বদন মলিনে কেন যেই নেই কথা বলেছে গো বলছে কি গোপালের ওই নলিন মুখখানি কেন মলিন হয়ে যায় বলছে কেন শ্রীরামের অঞ্চলে যে আমি সুন্দর করে বেঁধে দিয়েছিলাম শ্রীরামের অঞ্চলে ধরা নাচলে যে আমি ননি বেঁধেছিলাম তাহলে তুই কি করেছিস তুই কি কোনো কিছু মুখে দিসনি তোর এত সুন্দর চাঁদ পানা মুখখানি তোর এমন হয়ে গেছে যেই না বলেছে গো অমনি কি করেছে দাঁড়িয়েছে আর মা নন্দরানী কি করলেন আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী ওই গোপাল বদন হেরি হেরি রে আরতি আরতি করে করে নন্দরানী গোপাল বদন হেরি আর বালক গণ কবা ঘন ঘন বালক গণ আবা ঘন ঘন করি সব ঘেরি রে করি সব ঘেরি রে করি সব ঘেরি রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি হেরি রে হেরি রে হেরি রে হেরি রে রম্ভা ফল ঘিত বাদাম ফল গীত গান রম্ভা ফল ঘিত বাদাম ফল গীত ভোল থালা সারি সারি জনরে গণরে 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 ধূপ দীপ বার উলুধ্বনি ধরি ধূপ ধূপ করে উলুধ্বনি রূপদীপ আর উলুধ্বনি বাজে তত শঙ্খ ধ্বনি বাজে যত শঙ্খ ধ্বনি রে আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি হেরি রে হেরি রে হেরি রে মায়ের কাছে যেই না এসেছে গো মা আমার গোপালকে এতক্ষণ পর পেয়েছে তো কি করেছে গোপালকে ডেকে বলছে ও গোপাল আয় আয় বাবা আর দেরি করে না আয় আয় ঘরে আয় ঘরে আয়। এই বলে কি করেছে গো ঘরে নিজের ঘরে ফিরিয়ে এনেছে গোপালকে নিয়ে মা নন্দরানী কি করছে মা নন্দরানী বাঁ দিকের কোলে মা নন্দরানী বাম দিকের কোলে গোপালকে বসিয়ে সুন্দর করে নবনী খাওয়াচ্ছে বলাই দাদা তখন পাশ থেকে দাঁড়িয়ে বলছে কি গো মা আমি বাদ যাবো আমি কেন বাদ যাই আমাকেও একটু নাম আমি যাইনি বলে কি হয়েছে একটু নবনী দাও বলছে আচ্ছা ঠিক আছে এই বলে কি করলো গো এই বলে কি করেছে মা নন্দরানী ভেতরে বসেছে আর কি করেছে মায়ের কোলে বসলো ছেলে কানায় বলাই বলাই মায়ের কোলে বসলো ছেলে কানায়া বলায় বলায় মায়ের কোলে
বসলো ছেলে কানাই বলাই বলাই মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই বৃন্দাবন মাসি সকে ওলো ধনি দেয় ধনি দেয় তাই গৌর হরি বল হরি বল। উলু ধনি দেয় বৃন্দাবন মাসি যত শঙ্খ ধনি দেয় ধনি দেয় বৃন্দাবন বাঁশিরা সব হরি ধনি দেয় মায়ের কোলে বসলো ছেলে কানায় বলাই বলাই মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই বলাই মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই তা দেখে মোর নাচে নাচে গো ময়ূরে তা না দেখে তুই নাচে নাচে গো গৌরী তা দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরে তা দেখে উদো নাচে নাচে গো গৌরী মায়ের কোলে বসলো ছেলে কানায় বলাই বলাই মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই বলাই মায়ের কোলে বসলো ছেলে কানায় বলাই নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাস গদাধর বল হরি 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 বল গৌর হরি বল। এইবার একটু পরবর্তী লীলা কীর্তন টিম আসার আগে অন্য শিল্পী আসার আগে আসেনি যখন এখনো ঠিক আছে আমরা একটু ভজন গান আস্বাদন করি কি করবো তো চলো হরি নাম একবারে বলো না বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না বলো না এই হরি নাম জপ বিরাম এই মোর জীবনের সাধনা কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই ছিল জীবনের সাধনা হরি নাম একেবারে বলো না বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না বলো না এই হরি নাম জপ অবিরাম এই মোর জীবনের বাসনা হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই ছিল জীবনের বাসনা জয় গৌর হরি বল হরি বল হরি বল আচ্ছা পরবর্তী টিম এসে গেছে আজকের মতো এসে গেছে তো একদিন তুমি চলে যাবে সব কিছু পরে রয়ে যাবে ও একদিন তুমি চলে যাবে সব কিছু পরিরাতে রবে বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী এই বিষয় বাড়ি সুন্দর